মৃত ব্যক্তির জন্য যেটা আমরা কাজ করি এটা চলবে কি চলবে না? মৃত ব্যক্তির জন্য কোরআন খানি চলবে কি চলবে না? দোয়া খানি চলবে কি চলবে না? কবর জিয়ারত চলবে কি চলবে না? সাদকা খায়রাত চলবে কি চলবে না? মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন চলবে কি চলবে না? এক এক করে যারা দলিল নেন, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, হাদিসটি রিপোর্ট আছে সুনান সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে সেম হাদিস কানে রিপোর্ট আছে। আপনার মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ মারা গেলে তার আমলটা বন্ধ হয়ে যায়, তার নিজের আমলটা বন্ধ হয়ে যায়। ইল্লা বিন সালাসা, কিন্তু তিনটি জিনিস দ্বারা তার কাছে নেকি পৌঁছাতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলছেন মানুষ মারা গেলে তার আমলটা ক্লোজ, কিন্তু তিনটি মাধ্যমে তার নেকি পৌঁছাতে থাকে। কি কি মাধ্যম? ইল্লা মিন সাদকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, নাফাজনক কন্টিনিউয়াস যেটা দান ডোনেশন, সেই দানের মাধ্যমে মানুষের ইন্তেকালের পরে নেকি পৌঁছাতে থাকবে। যেমন মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, রাস্তাঘাটে দান করবেন, টিউবওয়েল লাগিয়ে দিলেন, আপনার নলকূপ লাগিয়ে দিলেন, মার্শেল লাগিয়ে দিলেন, মুসলমান, এটার মাধ্যমে আপনার নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছাতে থাকবে। রাসূলুল্লাহ বলছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা লাভজনক জ্ঞান জালসা করার মাধ্যমে। বাপ মারা গেছে, বাপের জন্য জালসা করলেন, জালসাতে আপনি অনেকগুলো মৌলভী সাহেবদেরকে দাওয়াত দিলেন, মৌলভী সাহেবরা মানুষকে নসিহত করলো, বক্তৃতা করলো, জালসাতে ওয়াজ ও নসিহত করলো। এই যে ওয়াজ এবং নসিহত যদি করে কোরআন হাদিসের উপর যারা যারা আমল করবে, এই আমল করা, ওয়াজ ও নসিহত করা, এই সমস্ত জিনিস মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে, রাসূলুল্লাহর হাদিস। 3 নাম্বার হলো আও ওয়ালাতিন সালিহিন ইয়াতুলাহু, বা মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততি, তার ছেলে মেয়েরা যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই দুয়ার নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে এই হাদিস থেকে 3টা জিনিস দ্বারা নেকি পৌঁছাতে থাকলো। কি কি? একটা হলো দান সাদকা, 2 নাম্বার হলো জ্ঞান বিতরণ করা, 3 নাম্বার হলো দোয়া করা। আরেকটা হাদিস শোনাই, হাদিসটি রিপোর্ট আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক সাহাবী নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি মাতা, আমার বাবা ইন্তেকাল করেছে, ওয়া তারাকা মালা, অনেকগুলো সম্পদ রেখে গেছে, ওয়ালাম ইউসি, কিন্তু আমার বাবা মরার আগে আমাকে কোনো ওসিয়ত করে যায়নি। হাল ইউকাফফারু আনহু আন আতাসাদ্দাকা আনহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাবার ওসিয়ত না করা সত্ত্বেও যদি আমি আমার বাবার পক্ষ থেকে বাবার জন্য দান সাদকা খায়রাত করি, তো এই দান সাদকা খায়রাতের কারণে মৃত বাবার গুনাহ মাফ হবে কি হবে না? কথা বুঝে গেল? মৃত বাবার গুনাহ মাফ হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। রাসূল বলছেন, হে আমার সাহাবী, তোমার বাবার ইন্তেকাল করার পরে তোমার বাবার পক্ষ থেকে তোমার বাবার জন্য তুমি যদি কোনো দান সাদকা খায়রাত করো, এই দান সাদকা খায়রাতের কারণে তোমার মৃত বাবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এই হাদিসে এই আপনার পৃষ্ঠাতেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, একজন আর আপনার পুরুষ নবীজির কাছে আরজ করলেন। এই যে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 41 এর মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলাত নাফসুহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে গেছে, হঠাৎ আমার মা ইন্তেকাল করে গেছে। ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি আমার মা যদি সুযোগ পেত তাহলে দান সাদকা খায়রাত করে যেত, মরার আগেই করে যেত, কিন্তু করতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনি বললেন, আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা দান সাদকা খায়রাত করে মারা যায়নি, তারপরেও আমি যদি সেই মৃত মায়ের জন্য যদি আমি দান সাদকা খায়রাত করি, ইয়া রাসূলুল্লাহ, আমার দান সাদকা খায়রাতের নেকি আমার মা পাবে কি পাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, অবশ্যই তুমি যদি মৃত মায়ের জন্য দান সাদকা খায়রাত করো, তোমার দান সাদকারে যত নেকি তোমার মায়ের কাছে পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, কথাগুলো কি বুঝতে পারছেন? একদম হাদিসগুলো সহিহ, একটাও জয়ীফ নয়, একটাও জাল নয়। এই হাদিসগুলোতে সুস্পষ্ট বুঝা গেল মৃত ব্যক্তির জন্য দান সাদকা খায়রাত যা করবেন মৃত ব্যক্তির কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না? আচ্ছা,